মা এই জাস্ট রেসিপিটা ছেড়ে এলো আর প্রদীপ দোলাই ভাই সেইটি ভুল করেছে। তো ওর যত একটু ভালো করি মজাটা করছি, ও কি বেচারি কি যেন করতে করতে চলে এলো বড়। দেখো আমি হচ্ছে রিলস বানাচ্ছিলাম, মানে ভিডিও বানাচ্ছিলাম, তার জন্যই শাড়ি এসব পরেছি। আর আমি তখন থেকে বাকি রেখেছিলাম হচ্ছে তোমাদেরকে সরু চুল্লির রেসিপিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নাও একবার ঝটঝট জলদি। এই যে ও মা কি হয়েছে, ঠান্ডে দিয়েছ? ঠাকুরকে কি বললে মা? তুমি কি বললে ঠাকুরকে? ঠাকুরকে চুম খেলে না ধূপ দিলে? তুমি ওই ধূপটাই দিয়েছো? ও ও তোমাকে ধূপ দিচ্ছে না? তো দেখো অনেকখানি সন্ধে হয়ে গেছে, আর এই সন্ধে একদম ফাইনালি কালকে তোমরা ব্লগটা পাবে। আর এদিকে রেসিপিটা দেখো কি হয়েছে। এগুলো তোমরা কেউ বলতে পারবে কি বানিয়েছে, কি বানানো হয়েছে? তোমরা কি কেউ বলতে পারবে? এই যে এগুলো দেখো আটি দিয়ে সরু চুল্লি, এই যে গোলা, তোমরা অনেকে বলে গোলা রুটি এসব বলে, আমি শুনেছি দেখেছি। এই যে উনুনের আছে হচ্ছে সরু চুল্লি, আর ওই যে তো ফাইনালি আমি কিন্তু রেডি করে বানিয়ে, আমার মা বানিয়ে দিয়েছে। তার চা, আর এটা কিন্তু আটি দেওয়া আছে, আটি কল আটি দেওয়া আছে, এই যে দেখো ঠিক আছে। তখন যে আমার মা জননী কল আটি কেটে সরু চুল্লি বড়া করছিল, এখন ওর মাথাটা গরম হয়ে গেছে। বিশেষ একটা জিনিস দেখাবো, খাওয়ার মজা আলাদা, সেই জিনিসটা দেখাবো। আমরা হয়তো তাল খেয়ে এই আটিটা ফেলে দাও, আশা করি ফেলে দাও, আমরা ফেলে না দিয়ে দেখো কত সুন্দর কল হয়েছে। আর এটা খাই আমরা, এটা কাটতে হেভি কষ্ট, খেতে কিন্তু গ্রাউন্ড কর। খেতে দেখো যাচ্ছি, দারুণ। চপাটি দেবো, দম চাই, দম ছাড়া হবে না। আর ওইদিকে দেখো দারুণ খেতে, সেই মজা।